রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। যদিও বিনোদন আড্ডা, বাট আজকে আমার আড্ডাটা হচ্ছে এই সকল বিড়াল প্রেমীদের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে আমার কোলে একটা ছোট্ট বিড়াল আছে, ছোট না ভালোই বড়। আজ এখানে ক্যাটওয়াক শো হচ্ছে বাংলাদেশের রাজধানীতে, বলতে গেলে প্রথমবারের মতো বিড়ালদেরকে নিয়ে বিড়ালের র্যাম্প শো আয়োজন করা হয়েছে। বিড়ালকে নিয়ে যেমন খুশি তেমন সাজোর আয়োজন করা হয়েছে এবং প্রচণ্ড প্রায় 3000-এরও বেশি বিড়াল প্রেমী এখানে এসেছে। আমরা যেখানে ঘুরবো এবং আপনাদেরকেও এই বিষয়গুলো তুলে ধরবো। সঙ্গী হন আমাদের। ক্যাট র্যাম্প শোতে এখন আমি যে প্যাভিলিয়নটাতে আছি, এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এটা মানুষ না, এখানে যে বিড়াল এসেছে তারা অনেকেই যেমন খুশি তেমন সাজো সেজেছে। এবং একটু কথা বলবো যে এই বিড়ালটার নাম কি? ওর নাম গুড্ডু। জি। আচ্ছা, বুড্ডুকে কি সাজিয়েছেন? ও ম্যাজিশিয়ান সাজছে। ম্যাজিশিয়ান। কিন্তু আপনার বুড্ডু তো মনে হয় টায়ার্ড হয়ে গেছে। 11টার সময় আসছে, তো এতক্ষণ ধরে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এমনিতে এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আর ইচ্ছা ছিল এরকম একটা শোতে আসার, তো আসা অবশ্যই অনেক ভালো লাগতেছে। আমরা একটু অন্যান্য বিড়ালগুলোকে একটু ঘুরে দেখাই। এই বাবুটার নাম কি? পিউক। রাগ করে আছে নাকি? হ্যাঁ, ও অনেক অ্যাগ্রেসিভ, ও বাইরে আসলে অ্যাগ্রেসিভ হয়ে যায়। গায়ে যদি হাত দিয়ে সে রাগ করবার বেশি না। আচ্ছা ঠিক আছে বাবা, ঘুমাক। ওকে কি সাজিয়েছেন আপনারা? শাহরুখ খান দিয়েছি। ওকে, আমরা একটু পরের বিড়ালটাতে যাচ্ছি। কেমন আছেন বা এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, এখানে এসে আরো ভালো লাগছে। আচ্ছা, আপনাদের এই বাবুটার নাম কি আর ওকে কি সাজিয়েছেন? এর নাম পিকু। আমি নর্মালি ওকে ড্রেস পরিয়ে সাজিয়ে এনেছি। আচ্ছা, ওকে কি সাজিয়েছেন আপনারা? আজকে জুম্মাবার, তাই হুজুর সাজিয়েছি। আবু। আচ্ছা ঠিক আছে, ও মানে কিছু বলতে চায়। আমরা এখন একটা সুন্দর বিড়ালের সন্ধান পেলাম। নাম কি ওর? টম। টমকে কি সাজিয়েছেন আপনি? বেবি ক্যাট। কি মনে হয় আজকেও জিতবে? ইনশাআল্লাহ দেখা যাক, না জিতলেও প্রবলেম নাই, পার্টিসিপেট করছি এটাই অনেক। ওকে ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে অসংখ্য বিড়াল যেমন খুশি তেমন সাজো যে পর্বটা চলছে এবং সবাই হচ্ছে এক একজন এক এক ধরনের পোষা প্রাণীকে সাজিয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেখা যাক কে উইন হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আমি এখন কথা বলছি একজন আপুর সঙ্গে, তার 3টা বিড়াল। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ব্রাজিল, 2টা আর্জেন্টিনা। একটু আমি মর্মার্থনার কাছে জানতে চাই কেন তারা ব্রাজিল আর্জেন্টিনা হলো? কারণ হচ্ছে ও আমাদের ফার্স্ট বিড়াল, আর আমার আম্মু হচ্ছে ব্রাজিল সাপোর্ট করে বাসায়, তো এর জন্য আর কি আম্মু সান্ত্বনার জন্য আর কি ওকে পড়াইছে। কিন্তু আমার আসলে ভালো লাগে, আমি আর্জেন্টিনার ফ্যান দেখে আমি ওদেরকে আসলে আমার সাপোর্ট। আমি এই মুহূর্তে ক্যাট র্যাম্প শোতে আছি এবং একজন বিড়াল প্রেমীর সাথে কথা বলবো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনার এই ক্যাট, আপনার বিড়ালটা সম্পর্কে জানতে চাই, এটা কোন জাত বা নাম কি এটা? ওর নাম জায়না আর ও হচ্ছে পার্সিয়ান এক্সোটিক ব্রিড। পার্সিয়ান। এটা কতদিন পালছেন আপনি? ও আমার কাছে 7 মাসের মতো আছে। 7 মাসের মতো আর আছে। ওর বয়স এখন হচ্ছে 15 মাস। 15 মাস। আর এমনিতে এই যে এখানে আসলেন, ক্যাট র্যাম্প শো হচ্ছে বা এই যে একটা বিড়াল প্রেমীদের একটা মিলন মেলা বলতে গেলে, কেমন লাগছে এসে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কারণ এমন একটা অপরচুনিটি আর এমন একটা অনুষ্ঠান আমরা সবাই আসলে চাইতেছিলাম, যারা আমরা ক্যাট ওনার আছি সবাই আসলে চাইতেছিলাম, কিন্তু আসলে হচ্ছিল না। আর করোনার সময়ে পসিবলও ছিল না, আর এর আগে হয় নাই। যেহেতু এই বছর এর আগে 2টা শো হয়েছে ঢাকার বাইরে, সেহেতু ঢাকাতে এটাই সবচেয়ে বড়। আচ্ছা, আমি একটু জানতে চাই ও কি আজকে র্যাম্প শো করবে? র্যাম্পে অ্যাটেন্ড করছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। তার মানে হচ্ছে দর্শক, আপনাদের কিন্তু সাথে থাকতে হবে যে আমরা কিন্তু যায় না র্যাম্প শো আজকে দেখবো। সঙ্গে থাকুন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমার কোলে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সোফি, রাইট? আর আমি এখন কথা বলবো এই সোফির মালিকের সাথে। কেমন আছেন? খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কোলেরটা তো সোফি, আপনার কোলেরটা কি? আমার কোটার নাম স্নো।
নো জি। আচ্ছা এগুলো কোন জাতের বিড়াল মূলত? এগুলো পার্সিয়ান, আমার মেয়েটা হচ্ছে অড আই ফিমেল আর এটা নর্মাল মেল। আচ্ছা এই যে আজকে এখানে যে বিড়ালের র্যাম্প শোতে আসলেন কেমন লাগছে দেখে? অবশ্যই অনেক ভালো লাগছে। সবথেকে বড় ব্যাপার যে এখানে এতগুলো পশুপ্রেমীদের সাথে দেখা হচ্ছে, পশু পাখির ভেটদের সাথে কথা হচ্ছে, কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে সমাধান পাওয়া যাচ্ছে, আর এটা অনেক বিনোদনমূলক একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগতেছে, ওরও মন ভালো, আমি একটু ক্যাট দেখতে পারতেছি, সব কিছুই ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে, অনেক বেশি। মানে এরকম একটা প্রোগ্রাম হলে আমরা সবাই একসাথে হলাম, কার বিড়াল কেমন সেটাও দেখতে পেলাম, ভালো লাগে আসলে। দিন শেষে একটা এরকম একটা অকেশন খুব ভালো লাগে। আগে কখনো আসা হয় নাই অ্যান্ড এটা আমাদের ফার্স্ট, এসে ভালো লাগছে। অন্য বিড়াল দেখছি, আমার তো সবাই দেখছে, ভালো লাগছে। কেমন লাগছে সবকিছু? খুব ভালো লাগছে। এত সুন্দর আয়োজন আসলে আমরা মানে যারা ক্যাট লাভাররা তাদের জন্য খুবই দরকার ছিল, কারণ একসাথে আসলে এত বড় একটা গেট টুগেদার বা এত ক্যাট আমরা অন্য কোথাও দেখতে পাই না। তো আমি আসলে মানে যারা আয়োজন করেছেন তা আয়োজকদের খুবই আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা প্রতি বছর এরকম আয়োজন করলে আমরা যারা ক্যাট লাভার তারা অন্তত একটা মিলন মেলায় অংশগ্রহণ করতে পারবো। আচ্ছা একটু জানতে চাই যে এই ধরনের আয়োজন যারা ক্যাট লাভার কেমন দৃষ্টিতে দেখছেন এবং এগুলা কি আরো বেশি বেশি হওয়ার প্রয়োজন কিনা? তো ইটস এ গুড কন্ট্রিবিউশন, এটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল, কারণ যেমন আমরাও যেমন বোর্ড হয়ে যাই এবং প্রতিদিন আমাদের ক্যাটরাও ঘরে থাকতে থাকতে বোর্ড হয়ে যায়, ওদেরও একটু বাইরে এন্টারটেইনমেন্ট এনজয় করা দরকার আছে। সো ইটস গুড, অ্যামেজিং। আমি এখন ছোট্ট বাবুর সাথে কথা বলছি। তোমার নাম কি? আয়াত। আয়ান। আয়াত। আয়াত। আর এই যে তোমার এই বাবুটার নাম কি? কিকি। কিকি। তো এখানে যে আসছো কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তুমি হেঁটেছো যে র্যাম্পে হাঁটবে তুমি বিড়ালটা নিয়ে? না। হ্যাঁ না। কেন হাঁটবে না কেন? আপু হাঁটছে। আমি এই মুহূর্তে কথা বলছি এই আজকের এই ক্যাট র্যাম্প শো এর আয়োজক মোহাম্মদ আলমগীরের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এই যে আজকে আয়োজন করলেন ক্যাট র্যাম্প শো, কেমন দেখছেন আয়োজন? আমরা ধারণার চাইতেও বেশি রেসপন্স পেয়েছি এবং বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এত ক্যাট লাভার, অ্যাকচুয়ালি এই ইভেন্টটা করতে না গেলে আমি বুঝতে পারতাম না। এবং এই আয়োজন দেখে এটাই মনে হচ্ছে যে আমাদের যে একটা মিশন আছে, হিডেন মিশন, সেই মিশনটা সাকসেস হতে চলেছে। আমরা যেমন চিন্তা করেছিলাম, আমাদের মোটিভ ছিল একটা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় পোষ্য প্রাণী আবশ্যক এবং এর প্রয়োজনীয়তা অপরিহার্য, এবং পোষ্য প্রাণীর অধিকার আছে, তারা স্বাধীনভাবে বিচরণ করবে, তারা স্বাধীনভাবে খাবে, স্বাধীনভাবে চলবে। বাট অনেকে হার্ট করে, তো প্রত্যেক প্রাণী যার জীবন আছে সে হার্ট হয়, সে দুঃখ পায়, কষ্ট পায়, এবং তাকে মারার অধিকার কারণ নেই। এই বিষয়টায় বা এই বিষয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই মূলত এই ক্যাট র্যাম্প শোটা আয়োজন করেছি। তবে এই উপস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের যে মিশনটা নিয়ে আমরা আগাচ্ছি বেশ সাকসেসফুলি হতে চলেছে। আচ্ছা এই যে আজকের এই আয়োজনে কতজন ক্যাট লাভার বা কতগুলো ক্যাট আপনাদের সাথে অংশগ্রহণ করেছে? অ্যাকচুয়ালি আমাদের অনলাইন ইভেন্ট এবং গুগল ডক্সের মাধ্যমে আমরা মোটামুটি 13,000 প্লাস রেজিস্ট্রেশন হয়েছে। আর আমাদের এক্সপেকটেশন প্রথমে তো ছিল 2,000 প্লাস হবে, বাট এখন রাইট নাও মানে সকাল থেকে যাতায়াতের মধ্যে আছে, তো আমাদের ক্যাট সহ মেবি 3,000 প্লাস উপস্থিত আছে, এবং উইদাউট ক্যাট অর্থাৎ গেস্ট সহ সেটা প্রায় 7,000 প্লাস।